আসসালামু আলাইকুম। সাদিকা ছাড়া কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি ডিম দিয়ে পেঁয়াজের ফুল ভাজি। আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমি যেন পরবর্তীতে আরও বেশি বেশি ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি। তাহলে কিভাবে পেঁয়াজের ফুল আমি ভাজি করব ডিম দিয়ে সেটা এখন দেখাবো। আমি এখন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ কুচি। তারপর আমি দেখেন পেঁয়াজটা আর মরিচটা তেলে ভেজে নিব। কিছুক্ষণ সময় লাগবে ওটা ভাজতে। ওটা যখন লাল হয়ে আসবে, মানে বাদামি কালার হবে, তখন আমি দিয়ে দিব কাঁচা জিরা। কাঁচা জিরা দেওয়ার পর যখন কাঁচা জিরাটা একদম ফুটে যাবে বা ভাজা হয়ে যাবে, তখন আমি যে পেঁয়াজের ফুল আর আলুটা কিনে রাখলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। নাড়াচাড়ার পর আমি দেখেন নাড়াচাড়ার পর আমি কিছুক্ষণের জন্য হালকা করে ঢেকে রাখবো। তারপর দেখেন আমার পানিটা বের হয়ে আসছে পেঁয়াজের ফুলে। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য পেঁয়াজের ফুলটা নেড়ে নেব। তারপর দিয়ে দেবো দেখেন মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেলের মধ্যে দিয়ে দিব ডিম। একটা ডিম দিয়ে আমি আবারও ভালো করে পেঁয়াজের ফুলটা নেড়ে নেব। দেখেন আমি ডিম দিয়ে আবারও পেঁয়াজের ফুলটা ভালোভাবে ভেজে নেব। হ্যাঁ দেখেন আমি ভেজে নিচ্ছি। এভাবে ধরেন পেঁয়াজের ফুলটা ডিম দিয়ে ভাজলে অনেক টেস্টি, অনেক মজা হয়। আপনারা খেয়ে দেখবেন, যারা খাননি তারা খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দিলে অনেক টেস্ট হয়। আমার অনেক পছন্দ ধনেপাতা, সেজন্য আমি ধনেপাতা সবটাই প্রায় দিয়ে থাকি। যারা পছন্দ করবেন না তারা দিবেন না, যাদের ভালো লাগে না। আমার রান্নাটা দেখেন শেষ। এবার আমি পরিবেশন করছি।